আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। সারাটা দিন সবকিছু কাজের এলোমেলো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল ওই ৯টার মতো, ৮টা কি ৮:৩০ হয়তো হবে, এমনটাই বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি, তার কারণ কালকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, অনেকটাই ব্যস্ত ছিলাম। কাল গেছিলাম মার্কেটে দুর্গাপূজা শপিং করতে, তো এই জন্য আর কি ভিডিও দিতে পারিনি। আর কি শপিং করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে কিংবা তার পরের ব্লগে আর কি শেয়ার করব। আর একটা কারণে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ তোমরা ভিডিওতে অনেক শব্দ পাবে, এই জন্যই আর কি। কারণ আমাদের বাড়িতে আর কি আবার কাজ হচ্ছে, উপরে আর কি ঘরের কাজ, ওই যে গ্রিলের কাজ করতেছে, গ্রিল লাগাচ্ছে, এই জন্য ওই যে শব্দ আসছে, মেশিন, হাতুড়ি, তারপর আরও অন্যান্য টুকটাক শব্দ তোমরা শুনতে পাবে। তো একটু ম্যানেজ করে ব্লগটা দেখে নিও বন্ধুরা। তা আজকের ব্লগটা একদমই এলোমেলো ব্লগ, হয়তো তোমাদের ভালো লাগবে না। সেভাবে কাজকর্ম শেয়ার করতে পারিনি, তার কারণ এলোমেলো হয়ে গেছে পুরো দিনটাই আজকে বৃষ্টির জন্য। তারপর আর কি ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, এই জন্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা রাখছি অবশ্য ভালো লাগতেও পারে। তো ওই যে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপর ওই যে বাসি জামা কাপড় ধুয়ে দিলাম, দিয়ে ওইদিকে মা আর কি মুড়ি ভাজছে আজ আমাদের বাড়িতে। সামনে যেহেতু পূজা আসছে, আর প্রত্যেক বছরই পূজার সময় মুড়ি ভাজে, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কই মুড়ি ভাজছে, তাই সকালে মা ভোরে উঠে রান্নাবান্না কমপ্লিট করে আর কি মুড়ি ভাজছে, খই ভাজছে, এগুলো ভাজছে আর কি। আর আমি এই যে ঘরেই ছিলাম আর কি, ঘরে টুকটাক কাজকর্ম, তার সাথে মেয়েকে নিয়েই ছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো, কি বা কাজ করবো। আর সকালের দিকে সেভাবে কাজই করতে পারিনি, ওই যে শুধু ওই যে বাসি জামা কাপড় ধোয়া অতটুকুই। তারপর সকালে মাম্মামকে খাইয়েছি, তারপর আর কি বসেই ছিলাম, একটু মেশিনেও কাজ করেছি। তারপর একদম দেখা হচ্ছে দুপুরবেলা, দুপুরের পরেই বলতে পারো। দুপুরে মামামকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সবটা কাজ কমপ্লিট করে তারপর এখন এই যে আবার ঘরের কাজে লেগে পড়েছি। মামাম তো সমস্ত খেলনাপাতি ছড়িয়ে, সুপার কাবার সমস্ত কিছু নিয়ে এই যে খেলাধুলা করে, তো সেইগুলো মামাম না ঘুমানো পর্যন্ত এই কাজগুলো আর কি করতে পারি না। তো মামামকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরেই আর কি এই যে খেলনাপাতিগুলো তুললাম, সোফার কাবারগুলো সোফার ওই যে ফোমগুলো গুছিয়ে রাখলাম সোফাতে। তো ভীষণ দুষ্টুমি করে, আর এইভাবে জানো তো খেলাধুলা করে। ঘর গুছিয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দিয়েও দিয়েছি। এখন এই যে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বললাম না সকালে বৃষ্টি হচ্ছিল জন্য কোনো কাজই করতে পারিনি বলতে পারো, শুধু ওই যে মাম্মামকে খাওয়া দাওয়া করানো আর ঘরেই ছিলাম, আর শুধু সকালে যে বাসি কাপড়টাই ধুয়েছিলাম। তারপর এখন এই যে সমস্ত কাজকর্ম করছি। তো ওইদিকে মায়ের মুড়ি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে এখন এই যে হয়তো খই ভাজছে আর কি। আর আমি এইদিকে এই যে পূজার বাসনগুলো ধুয়ে এখন এই যে পূজার জন্য ফুলও তুলে নিচ্ছি। তারপরে আর কি আরও কিছু কাজ বাকি আছে ঘরের। এই যে ঘরটা আর মুছবো না, শুধু ওই যে বারান্দা মুছতে হবে, শুধু ঘরগুলো মুছবো না। মাম্মাম সোনা বারান্দায় খেলাধুলা করছে, তো ওই যে আটা আছে না, আটা গুলিয়ে জানো তো খেলা করছে, ওইটা একদম সানের সাথে যে কীভাবে সাদা সাদা হয়ে আছে, ওগুলো আর কি তুলতে হবে। আর যেহেতু আজ রান্নাঘরে মুড়ি ভাজছে, সেহেতু ওই যে রান্নাঘরে সকালে খাবার রান্না করছে, ওগুলো থালা বাসন সমস্ত কিছু আমাদের বড় ঘরের বারান্দায় টেবিলের ওইখানে আনা আছে। তো সেই জায়গাটা এখন মুছতে হবে, এঁটো কাটা পড়ে আছে। খাওয়া দাওয়া হয়েছে সকালে, দুপুরে মাম্মামকে খাইয়েছি, তো সেই এঁটো কাটার থালা বাসনগুলো ধোয়া হয়নি, ওগুলো ধুতে হবে, ওগুলো কলপারে আর কি রেখে এসেছি। তো এখন এই যে জায়গাগুলো মুছে নিচ্ছি। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ছিটা এই দিকটা তো পড়ে একদম পুরো বারান্দার এদিকে ভিজে যায়। তো এখন এই যে ভালো করে জায়গাগুলো মুছে নিচ্ছি, আগে বারান্দাটা মুছে নিয়ে তারপর আর কি সিঁড়িটাও মুছে নেব। তো এখন এই যে ভালো করে সিঁড়িটা মুছে নিচ্ছি, নিয়ে তারপর এই যে দেখো কলপারে চলে আসছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। এই থালা বাসনগুলো আর কি নামিয়ে রেখেছিলাম, তো সবটা মেজে নিয়েছি। এগুলো সকালে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসন, আর দুপুরে মাম্মামকে খাইয়েছি সেই বাসনগুলো সকালে ধুতে পারিনি বৃষ্টির জন্য। তো তারপর আর কি এখন এই যে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
সকালের কাজটা সকালে না করতে পারলে কিন্তু একদমই ভালো লাগে না। একদমই সব কিছু এলোমেলো হয়ে যায়। ওই যে কাজগুলো সবসময় সকালে করে থাকি, সেগুলো এই যে দুপুরবেলা এখন প্রায় ৩টা বেজে গেছে, এখন করতে হচ্ছে। তাইলে বলো পুরো দিনটাই মেলো হয়ে গেল। তো কি আর করার বলো? যখন যেরকম পরিস্থিতি আসবে তখন সেরকমই মানিয়ে নিতে হবে। যখন যেমন থাকবে তখন তেমনই করে আর কি করতে হবে। তো তারপর একবারে আবার দেখা হচ্ছে রাতে বাবা এই যে বাজার থেকে কাজে থেকে আসার সময় আর কি শাক নিয়ে আসছে, লাল শাক, ডাঁটাসহ। তারপর রাতে রান্না করলাম খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। তার সাথে যে চাল কুমড়োর বড়া ভেজে নিলাম, এটা খেতেও ভীষণ পছন্দ করে আমার মাম্মাম। তো ওর জন্যই আর কি ভেজেছি, আর আমরা সবাই আর কি খাবো।